শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি? এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। আপনি এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? কি ব্যাপার হামিদা, আমি ওয়াশরুম থেকে আইসা পারলাম না, তুই এর মধ্যে খাবার খাওয়া শুরু করে দিছিস। সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি দিচ্ছে? দিছে একজন। তার মানে মাসুক ভাইয়া। চুপ, একটা থাপ্পড় দিব তোরা। যা যা প্লেট নিয়ে যা। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতে এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। যতটা বলতেছো ততটাও পারি না। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাগে। একটা কথা বলতে চাই। একটা কেন? তোমার মুখে শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি, আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখে, ঠোঁটে, নাকের, মুখে রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। হ্যালো, একটু নিচে আসবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওই তো আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। মানে তুমি এখান থেকে চলে যাও? না, কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। এরকমই হয়, মেয়েরা অন্য সব ক্ষেত্রে 4 আনা, পড়াশোনার ক্ষেত্রে 16 আনা। প্রাইমারি স্কুলের টিচার এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে। চাকরি পাইতে কপাল লাগে, কপাল, বুঝছস? ও মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পাইছে। তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে।
আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ, তুই খুশি হস তাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে। ম্যাডাম, মাসুদ নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। দাঁড়ানো আছে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন। কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাকে। আমাকে দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল। তো আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে। অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না। না না না, অসম্ভব বললে তো হবে না রেনু। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়াই দিছে। হ্যাঁ, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল। আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুই মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে